দোকানদার একটু দরকার ছিল। বলো, কি বলছো? এই মানে চাঁদা নিতে এসেছিলাম। এখন আবার কিসের চাঁদা গো? এখন তো কোনো পুজো নেই। আরে বন্ধনের স্যাররা এসে বাড়িতে বসে আছে। আজকে সোমবার না, আজকে কিস্তির দিন। আমার তো 1 মাস ধরে শরীর খারাপ করেছিল, আমি তো কোনো কাজকর্ম করতে পারি নাই। তো আমার তো কিস্তির পয়সা নেই গো, তাহলে কী করে কিস্তিটা দিই? এবার ওরা বাড়িও যাচ্ছে না গো, যেরকম করে হোক তো আমার ব্যবস্থা করতে হবে। সেই জন্যই তোমার দোকানে আসলাম চাঁদা নিতে। এটা আবার কি কথা গো? তুমি লোন নিয়েছো, তুমি খেয়েছো, তুমি ফুর্তি করেছো, তার জন্য আমার কাছে চাঁদা নিতে এসছো? আরে বাবা, এতে তো তোমারও ফায়দা রয়েছে, তাই নয়? আমি লোন নিয়ে তো তোমাকে পয়সা মিট করেছি, মিট করে আবার মাল তুলেছি। তাহলে সেই পয়সা থেকে তুমি লাভ করেছো বিক্রি করে মাল থেকে। তা তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো তো? আমি সব দোকানে, যে সমস্ত দোকানে আমার কারবার আছে, সবারই কাছেই আমি যাচ্ছি এই চাঁদা নিতে। তো তুমি চাঁদাটা দিয়ে দাও। আবার আমার কি লাভ? তুমি তো ধার নিচ্ছ আমার কাছে, সেই টাকাটা 6 মাস 9 মাস ফেলে রাখছো, তারপরে আমাকে শোধ করছো। তুমি কি আমাকে এক্সট্রা টাকা দিচ্ছ, না দাম বেশি দিয়ে জিনিসটা কিনছো? আরে বাবা, এতে তোমারও কিন্তু ফায়দা আছে। এতে আমার ফায়দাটা কিসে, তুমি ঠিক করে আমাকে বোঝাও তো। আরে বাবা, তুমি যখন ইএমআই নেবে কোনো জিনিসে, তোমার বাড়িতে যখন লোনের স্যার আসবে তোমার ইএমআই নিতে, তখন তুমি আমাকে চাইবে, আমি তোমাকে দেবো। গিভ অ্যান্ড টেক পলিসি। সেটাও ঠিক বলেছো। এ নাও, নিয়ে যাও পয়সা।